এবং আমার প্রাণপ্রিয় ইতালি প্রবাসী ভাই বোনেরা, সেত্তেতেরেন্তা আসলে এটা নিয়ে অনেক কিছু খুঁটিনাটি অনেকেই জানতে চান যে সেত্তেতেরেন্তা আসলে কিভাবে টাকা পাওয়া যায় এবং সেত্তেতেরেন্তা করলে কিভাবে বেশি পরিমাণ টাকা পাওয়া যাবে। আবার অনেকে ভয় পান যে সেত্তেতেরেন্তাতে আসলে জরিমানা আসে, জরিমানা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। আবার অনেকে সেত্তেতেরেন্তা করার পরে টাকা পাওয়ার কথা, কাপ থেকে আপনাকে রিসিপ্ট দিয়ে দিল যে আপনি টাকা পাবেন 1000 ইউরো, কিন্তু দেখা গেল ডিসেম্বরে আপনার অ্যাকাউন্টে টাকা আসলো না। আপনি অ্যাকাউন্ট নাম্বারও কাপে দিয়েছেন কিন্তু তারপর আপনার টাকা আসে নাই। তো এই জাতীয় সমস্যা অনেকেই আসেন এবং অনেকেই সেত্তেতেরেন্তা করার পরও আপনার টাকা অ্যাকাউন্টে আসে নাই। এবং অনেক হয়তো অনেকবার ভাবে চেষ্টা করছেন যে এজেন্সিয়া দেলেন্ত্রাতে গিয়ে পরবর্তী টাইমে, সেক্ষেত্রেও আপনার টাকা আসতে দেরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? আসল কথা হলো সেত্তেতেরেন্তা আমরা আসলে যে কেউ করতে পারি, যাদের কুদ আছে এবং যারা আপনার এক বা একাধিক কুদ থাকে তারা অবশ্যই সেত্তেতেরেন্তা করবেন এবং এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। যদিও আপনি মনে করেন যে আপনার কাগজ নবায়ন করতে গিয়ে কোনো সমস্যা হবে বা বাংলাদেশে ফ্যামিলি আনতে গিয়ে সমস্যা হবে, না, কারণ এটি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনি সেত্তেতেরেন্তা করতেছেন। এখানে আপনি কোনো জালিয়াতি বা অন্যায় কিছু করেন নাই। সুতরাং এক্ষেত্রে আপনার ভয়ের কোনো বিন্দুমাত্র কারণ নেই, নির্দ্বিধায় আপনি সেত্তেতেরেন্তা করতে পারেন, কারণ এটি সরকারি প্রক্রিয়াটি চালু করা হয়েছে। সেত্তেতেরেন্তা টাকা যদিও মালিক, অনেকে মনে করেন যে মালিক তো আসলে ট্যাক্স পাগারে করে না, তাহলে আমাদের এই যে টাকাগুলো দিয়ে থাকে তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসে? আসলে ভাইগুলো হলো একটি বোনাস রয়েছে, পারিবারিক বোনাস আছে, এবং আপনি যে বাসা ভাড়া দিয়ে থাকেন এর জন্য একটি বোনাস আছে, এবং আপনি যে কাজ করেন এই কাজের উপরেও বাৎসরিক একটি বোনাস রয়েছে, সেটা হলো বোনাস রেন্সি 1200 ইউরো। প্রত্যেক মাসে 100 টাকা করে কিন্তু আপনি বোনাস পান। তো এই টাকাগুলো হিসাবটাই সেত্তেতেরেন্তার মাধ্যমে একসাথে করা হয়, এবং যারা এই টাকাগুলো মানে বোনাসগুলো আপনি কিভাবে পাবেন, সেত্তেতেরেন্তা ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। সুতরাং অবশ্যই আপনারা সেত্তেতেরেন্তা করবেন এবং আপনার মনে রাখবেন যে ফ্যামিলি কারিকা করার মাধ্যমে, ফ্যামিলি কদেশি ফিসকাল বানানোর মাধ্যমে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। তো বাংলাদেশে ফ্যামিলি থাকার পরেও আপনারা অবশ্যই তাদের কদেশি ফিসকাল বানিয়ে খুব সহজেই কিন্তু বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি সার্টিফিকেট বানিয়ে আপনি যদি এখানে ইতালিতে এম্বাসির মাধ্যমে একটি সার্টিফিকেট নিয়ে নেবেন, যেটা হলো ইতালিয়ান ভাষায় করা থাকবে। তারপর এই সার্টিফিকেটটি নিয়ে ফির ফাতুরার মাধ্যমে আপনার এজেন্সিয়া দেলেন্ত্রাতা যে কোনো অফিসে গিয়ে সেখান থেকে আপনার কদেশি ফিসকাল ফ্যামিলির কদেশি ফিসকাল বানিয়ে নেবেন। তবে ফ্যামিলির সদস্যদের ভিতরে শুধু আপনার বাবা, মা, স্ত্রী এবং আপনার যদি ছেলে মেয়ে থাকে 18 বছরের কম, শুধু তাদেরকে আপনি কারিকা করবেন। আপনার ভাই বোন বা আপনার অন্য কাউকে আপনি এখানে সংযোগ করতে পারবেন না। আর একটা বিষয় হলো যে সেত্তেতেরেন্তা যারা করার পরে দেখা গেল যে আপনি টাকা পাওয়ার কথা, অথচ নির্দিষ্ট সময়ে টাকা আসলো না। এর মূল কারণ একটাই হলো, সেটা হলো যদি আপনি কাপে আপনার কদেশে ইবান নাম্বার দিয়েছেন ঠিকই, কিন্তু ইবান নাম্বারটি আসলে কোনো কাপের মাধ্যমে এজেন্সিয়া দেলেন্ত্রাতায় পৌঁছানো সম্ভব না। এটি মূলত আপনি নিজ হাতে এজেন্সিয়া দেলেন্ত্রাতায় গিয়ে আপনার দিয়ে আসবেন ইবান নাম্বারটি, অথবা আপনার যদি স্পিড আইডি থাকে তাহলে আপনি কাপের মাধ্যমে স্পিড আইডি দিয়ে আপনার সেত্তেতেরেন্তার জন্য আপনার ইবান নাম্বারটি কমিউনিকেশনে করে নেবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি আপনি সেত্তেতেরেন্তা রিসিট পেয়েছেন যে আপনি টাকা পাবেন, কিন্তু একমাত্র এই ইবান নাম্বারের কারণেই ম্যাক্সিমামে টাকা আসে না অ্যাকাউন্টে। আর যদি অ্যাকাউন্টে কোনো কারণে টাকা না আসে তাহলে সেক্ষেত্রে দেখা যায় বিকল্প পদ্ধতিতে চেক আপনার বাসায় চলে আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার নির্দিষ্ট রেসিডেন্ট যেখানে রয়েছে সেখানে আপনারা থাকেন না থাকার কারণে আপনাদের চেকগুলো ফেরত যায়, আর অনেক সময় পোস্ট অফিসের মাধ্যমে সঠিকভাবে এটি আপনার কাছে হয়তো পৌঁছে না। তো যাই হোক, এই সকল কারণেই মূলত এই সেত্তেতেরেন্তার টাকাটি আপনারা সঠিকভাবে পান না। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন এই ধরনের ত্রুটিগুলো না হয়। এগুলো অবশ্যই নভেম্বর মাসের আগেই এটি সমাধান করে নেবেন, যে আপনার ইবান নাম্বারটি হয় এজেন্সিয়া দেলেন্ত্রাতে গিয়ে অথবা যে কোনো কাপের মাধ্যমে স্পিড আইডি দিয়ে আপনি এটি কমিউনিকেশনে করে নেবেন। তাহলে আশা করি যে আপনারা ইনশাল্লাহ এই ধরনের সমস্যা আর পড়বেন না। তো সবাই ভালো থাকবেন। আর ইতালির বিভিন্ন নিয়ম কানুন এবং বোনাস সংক্রান্ত বিষয়ে জানার জন্য পেজটিকে ফলো করুন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।